আমার দাদু ছিলেন পেশাগতভাবে একজন শিক্ষক, এবং শিক্ষকের দায়িত্ব হচ্ছে অন্যকে সবসময় প্রভাবিত করা, নেতিবাচক পথ থেকে ইতিবাচক পথে আনার জন্য প্রভাবিত করা। তো আমার দাদু, আমি মনে করি, শিক্ষকতার ক্ষেত্রে তার পেশাগত জীবন এবং পেশাগত জীবনে অবসরের পরও আরো তার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি মানুষকে প্রভাবিত করতে চেয়েছেন নেতিবাচক পথ থেকে ইতিবাচক পথে আসার জন্য। তিনি এককভাবে কিংবা সামাজিকভাবে সার্বিকভাবে সবাইকে তার বক্তব্যের মধ্য দিয়ে কিংবা তার লেখার মধ্য দিয়ে তার সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে প্রভাবিত করেছেন, যাতে এই মানুষকে নেতিবাচক পথ থেকে ইতিবাচক পথে আনা যায়। এবং সার্বিক অর্থে এরকম মানে পরার্থপর একটি চেতনা যদি আমরা ধারণ করতে পারি, এরকম পরার্থপর চেতনা ধারণ করে এখানে এরকম শক্তিমত্তার সাথে কাজ করে যাওয়া, এটা আসলে উনি এই জায়গায় ছিলেন অনন্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং আমাদের এই ময়মনসিংহে তাকে এখনো স্মরণ করা হয়। তিনি সেই ৮০-৯০-এর দশকে যখন মুক্তবাতায়ন পাঠচক্র পরিচালনা করতেন, উদীচী পরিচালনা করতেন, কিংবা যখন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাংগঠনিক কার্যক্রমে যখন তিনি ছিলেন, তখন সার্বিকভাবে ওই তার কার্যক্রমগুলো এখনো স্মরণ করা হয়। সেরকম ভাবে যদি আমরা এই শূন্যতাটা পূরণ করা আসলে আমাদের জন্য খুবই কঠিন। আমরা তাকে চেতনায় যে স্বপ্ন দেখেছেন সেটা আমরা যতদিন ধারণ করবো তিনি ততদিন আমাদের মধ্যে থাকবেন। হারানো বলতে শুধুমাত্র তাকে আমরা হারিয়েছি বাস্তবিক অর্থে বা ভৌতিক জগতে আমরা তাকে হারাতে পারি, কিন্তু তার চেতনাকে যদি আমরা ধরে রাখতে পারি, চৈতন্য জগতে যদি আমরা তাকে ধরে রাখতে পারি, অন্তত যাতে চৈতন্য জগতে আমরা যাতে তাকে না হারাই, সেটাই আমাদের চূড়ান্ত কাম্য। এবং সার্বিক অর্থে ওনার যে চেতনা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, দার্শনিক প্রেক্ষাপটে, শিক্ষাগত প্রেক্ষাপটে ওনার যে আদর্শ, ওনার যে মতাদর্শ, সেই মতাদর্শের উপর ভিত্তি করে আমরা যদি বৈষম্যহীন, প্রগতিশীল এবং মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সার্বিক অর্থে ওনার চেতনাকে ধারণ করা হবে। এবং ভৌতিক জগতে ওনাকে হারানো, চৈতন্য জগতে আমরা তাদেরকে হারাবো না। চৈতন্য জগতে যোগেন সরকার আমাদের সাথে চিরকাল থাকবেন, এটাই আমাদের কামনা।